দেখুন, আমি নবনীতা চৌধুরীর বয়ানের শুরু থেকেই বলে আসছি যে 2007 সালে মইনুল আহমেদ সেনাবাহিনী যা করতে চেয়েছিল, অর্থাৎ শেখ হাসিনা, খালেদা জিয়া দুই নেত্রীকে মাইনাস করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাতে চেয়েছিল, 2024-এ এসে সে কাজটা সাফল্যের সঙ্গে করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এক নেত্রীকে লাখো জনতার গণভবনমুখী মিছিলের মধ্যে হেলিকপ্টারে তুলে দিয়েছেন, আরেক নেত্রীকে তিনি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। আর ক্ষমতায় বসিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি 2007 সালে, আপনাদের মনে থাকবে, জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে 3 মাস পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আশকারার মধ্যে রাজনৈতিক দল গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যথাযথ সাড়া না পেয়ে, সমর্থন না পেয়ে জনগণের কাছ থেকে 3 মাস পরে সে চেষ্টা বাদ দিয়েছিলেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আশকারায়, তার সরকারের আশকারায়, সরকারে থেকেই ছাত্ররা রাজনৈতিক দল গড়ছে। বিএনপি যে সময় নির্বাচন চাইছে তা কিছুতেই যে হতে পারবে না তা একরকম নিশ্চিত, কারণ ততদিনে ইউনূস সরকারের ছায়াতলে বসে যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে তাদের দল গঠনের প্রক্রিয়া কিংবা দল গঠন করে সারা দেশে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া এই স্বল্প সময়ে তাদের পক্ষে শেষ করা সম্ভব হবে না। তাহলে বিএনপি কি করবে? বিএনপি আসলে একরকমের নিরুপায়। এই যে মির্জা ফখরুল বলছেন যে ছাত্ররা সরকারে থেকে রাজনৈতিক দল গড়লে এবং সেই সরকারের অধীনে, ছাত্রদের সরকারের অধীনেই নির্বাচনে যেতে হলে রাজনৈতিক দলগুলো আপত্তি করবে, আসলে মির্জা ফখরুল নিজেও জানেন যে আওয়াজ তোলার মতো বড় কোনো রাজনৈতিক দলকে তিনি সেজন্য পাশে পাবেন না। দেখুন, জামায়াতে ইসলামীর দ্রুত নির্বাচনের কোনো তাড়া নেই। জামায়াতে ইসলামীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নির্বাচনের সময় থেকে শুরু করে সংস্কার সহ সকল প্রসঙ্গে প্রায় একমত দেখা যাচ্ছে। তারাও সংস্কারের জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়ে, যেখানে মির্জা ফখরুল এই সাক্ষাৎকারে বলছেন যে তিনি মনে করেন ইউনূস সরকার যত রকম সংস্কারের প্রসঙ্গ তুলেছে সেসব সংস্কার করতে 10 বছরের বেশি সময় লেগে যাবে। কিন্তু দেখবেন জামায়াতের সে বিষয়ে কোনো তাড়া নেই। জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষই চাইছে যে যথেষ্ট সময় নিক সরকার সংস্কারের জন্য, আর ওই সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনগুলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো করে ফেলুক। দেখুন, স্বাভাবিকভাবেই বিএনপিকে নির্বাচনে আনার কোনো তাগিদ জামায়াতে ইসলামীর নেই। ছাত্ররা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছে জাতীয় নাগরিক কমিটি, তার সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন যে প্রথমবারেই যদি তারা ক্ষমতায় যেতে নাও পারেন, তারা মনে করেন, তারা চান, তাদের লক্ষ্য হচ্ছে যে প্রথম দুটো দলের একটি হওয়া, অর্থাৎ প্রথমবারে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হওয়া। আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি না আসলে এই প্রথম বা দ্বিতীয় স্থান যে খুব সহজেই জামায়াত আর ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি হবে, সেই হিসাব এতটাই সহজ যে সেই হিসাবে গোলমাল করে ইউনূস সরকার কেন নিরপেক্ষ নয়, ছাত্ররা কেন সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলো, নির্বাচনে তারপরেও তারা কেন আসছে, এ ধরনের প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর কোনো কারণ নেই সেধে আন্দোলনে গিয়ে বিএনপির নির্বাচনে আসার পথ সুগম করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার। বিএনপি হয়তো তখন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ কিংবা এ ধরনের এক নেতা সর্বস্ব যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেককে বোঝাতে সক্ষম হলেও হতে পারে যে ছাত্ররা সরকারে আছে তারা বিশেষ সুবিধা পাচ্ছে। কিন্তু দর কষাকষির অবস্থানে যদি ওই রকম এক নেতা সর্বস্ব ছোট রাজনৈতিক দলগুলো সত্যি পৌঁছতে পারে, তবে আমার মনে হয় বা ইতিহাস বলে তারা বরং সুবিধাজনক অবস্থায় থাকা ছাত্রদের রাজনৈতিক দল কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতিতে তখন যেতে চাইবে। এরই মধ্যে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট বেঁধে একটা শক্তিশালী ইসলামী জোট গড়ে তুলতে চাইছেন জাতীয় নির্বাচনের জন্য। এমন বাস্তবতায় জামায়াতে ইসলামী যে বিএনপির দিকে আর ফিরেও তাকাবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও
সেই বিষয়টি বোঝেন। একটা পক্ষ ৭১কে একটু পিছনে রাখতে চায়, কারা আছে কিছু হয়তো কারো চেষ্টা করছেন, তা আমার মনে হচ্ছে। আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না, বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে ৭১কে পিছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এই কথার পিঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছিলেন যে এতে কি সুবিধা হবে ৭১কে যদি পেছনে ফেলা হয়। বিএনপি মহাসচিব বলেছেন, যাদের সুবিধা হবে সেটা আপনারা জানেন সবাই, আমি রিপিট করতে চাই না। তার মানে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনে নামতে হবে। ১৫ বছর ধরে আন্দোলনে থাকার পর, শেখ হাসিনার পতন হওয়ার পরেও নির্বাচনে যে ক্ষমতায় যেতে না পেরে আবারও আন্দোলনে যেতে বিএনপির নেতাকর্মীদের কতজন রাজি হবেন, কয়জন উৎসাহী হবেন, সে প্রশ্ন থেকেই যায়। বরং আমার মনে হয় বিএনপির নেতাকর্মী এমনকি সমর্থকদের একটি অংশ হয়তো এবার বিএনপিকে সে সময় হারাতে হতে পারে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ইসলামী শক্তিগুলোর জোট কিংবা ছাত্রদের গড়া রাজনৈতিক দলের কাছে। আবার দেখুন, খালেদা জিয়া চিকিৎসা শেষে নিজে দেশে না ফিরতে পারলে বা তারেক রহমান যদি মামলাগুলো তুলে নিরাপদে দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে না পারেন, তাহলে আসলে খালেদা জিয়া তারেক রহমানের জন্যও বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না বা বিএনপির নির্বাচনে যাওয়াটা কোনো আগ্রহের কারণ হবে না। ইউনূস সরকার সে অবস্থায় হয়তো বিএনপির অন্য কোনো নেতা, যিনি ইউনূস সরকার মুক্তিযুদ্ধকে পেছনে ফেলতে চান না সামনে আগাতে চান, এই নিয়ে প্রশ্ন তুলবে না, কিংবা ইউনূস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে না, এমন কোনো নেতাকে নিয়ে বা এমন নেতা কর্মীদের নিয়ে একটা নতুন বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ানোর চেষ্টা করতে পারে। সেনা সমর্থিত বা ২৪-এর আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলমের তাত্ত্বিক গুরু ফরহাদ মজহার, যাকে বিদ্যমান আইনে অবৈধ সরকার বলছেন, এরকম অনিয়মিত কাঠামোর সরকারের জন্যে দল ভেঙে নতুন দল গড়ে অংশগ্রহণমূলক নির্বাচন করানোর চেষ্টা খুবই